বিরতির পর আবার আমরা ফেরত এলাম হদিশপুর জংশনে। আজকে আমাদের এপিসোডে প্রাইভেট ইনভেস্টিগেটর, এবং এতক্ষণ ধরে আমরা সারা পৃথিবীর একটা চিত্র আমরা আঁকবার চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে আজকের বাংলা গোয়েন্দার কাহিনীর ছবিটা ঠিক কেমন বলতে খুবই খারাপ লাগছে। ছবিটা অবশ্যই খুব আশাব্যঞ্জক নয়। সত্যজিৎ রায় আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিলে বাংলা গোয়েন্দা কাহিনীর ধারা কিছুটা হলেও দুর্বল দেখায়। সাহিত্যের ধারাবাহিক পাঠকদের এই অভিযোগ পুরোপুরি মিথ্যে নয়। তোপসেটাই বা কেন লেখা বন্ধ করে দিল, ফেলুদা কিছুই বলছে না। তবে এরপরও যে গোয়েন্দা কাহিনী লেখা হয়নি তা নয়। সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল এই তালিকায় পড়তেই পারেন। তা বাদ দিলে মূলত সেমি অ্যাডভেঞ্চারের আধিক্য, যেমন কাকাবাবু। রহস্য উদ্ঘাটনের ছোঁয়াচ থাকলেও তা কখনোই গোয়েন্দা কাহিনী নয়। বাংলা গোয়েন্দা কাহিনীর সাম্প্রতিক দুর্দিন নিয়ে কি ভাবছেন কাকাবাবুর স্রষ্টা? কিন্তু ব্যাপারটা অবাস্তব। তো ধরনের প্রাইভেট ইনভেস্টিগেটর সব ফোনের করে ফেলছে, এটা হয় না, ওরা পুলিশ থেকেই করে। এগুলো একটা রোমান্টিক চরিত্র। এখন এত বেশি এক্সপোজড হয়ে গেছে, লোকে জানে যে ওই রকম লোক নেই, ওরকম লোক দিয়ে হয় না কিছু, পুলিশ দিয়েই হয়। শুধু বাস্তবতার অভাবই নয়, গবেষকরা বলছেন বাণিজ্যের মোড়ক দিতে গিয়েও ক্ষতি হচ্ছে। গোয়েন্দা কাহিনীর মধ্যে ভ্রমণ কাহিনীর ক্যামোফ্লেজ জুড়ে বসছে। সত্যজিৎ রায়ের ভালো করে উপন্যাসগুলি, তার প্রতিভাকে খর্ব না করেই বলছি, সব কোনো কোনো জায়গায় যায়। ধর একটি বিশেষ প্রকাশনা সংস্থা বই বার করে, পাহাড়ে ফেলুদা, সমুদ্রে ফেলুদা, অমুক জায়গায় ফেলুদা। তার মানে ওই তমুক তমুক জায়গাগুলি বেড়ানোর ভ্রমণ কাহিনীর বিবরণী ওই উপন্যাস সাহিত্যের মুখ্য বিষয় হয়ে ওঠে। এসব সত্ত্বেও গোয়েন্দা কাহিনীর বাজার আজও মারাত্মক। তবু এমন দুর্দিনের কারণ, নেপথ্যে বিশ্বাসযোগ্যতা নাকি যোগ্যতারই অভাব, তা নিয়ে বিতর্ক থাকছেই। হ্যাঁ বলুন, এক কথায় মানে ছোটভাবে সংক্ষেপে কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি লেখা আসবে? অবশ্যই, তার কারণ লেখা আসবে না, লেখা এসেছে। আমি অতি সংক্ষেপে একটি গোয়েন্দা কাহিনীর কথা বলি। আমরা তো এখন খুব দেশকালে মানে একটা নির্দিষ্ট, আমরা খুব প্যারোকিয়াল নই যে একটা জায়গায় বসে আছি, গ্লোবাল ভিলেজে আছি। পি.ডি. জেমস, যিনি এখন মোটামুটি শ্রেষ্ঠ ডিটেকটিভ কাহিনীর লেখিকা বলে স্বীকৃত, তিনি ওই ব্যোমকেশের মতোই বলেছিলেন যে ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই সত্যান্বেষী। এবং তার যেটি মাস্টারপিস, সেই মাস্টারপিস দ্য চিলড্রেন অফ মেন, এখানে দেখানো হচ্ছে যে পৃথিবীতে শেষ শিশুটির জন্ম হবে 2021 সালে। এই বছরটাকে বলা হচ্ছে ওমেগা ইয়ার। এই ওমেগা ইয়ারে যখন শেষ শিশুটির জন্ম হবে বলে জানা যাচ্ছে, তখন একজন টাইম মেশিনে করে ফিরে আসছে 1995-তে, তাকে বাঁচাতে যে শিশুটির সম্ভাব্য পিতা। কারণ এরপর মানুষের ফার্টিলিটি নষ্ট হয়ে যাবে। অপূর্ব। তপনবাবু, আপনার কি বক্তব্য? আমি ওর সঙ্গে একমত। আশা আছে এবং লেখার দিক থেকে, রচনার দিক থেকে তো বটেই, এবং ইভেন যারা বাস্তব চিত্রটাও আপনি একটু বলুন, সেখানে আশা আছে? বাস্তব চিত্র আশা আছে, এবং তারা অনেক কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন, যেখানে হয়তো পুলিশের পক্ষে সম্ভব হবে না বা কোনো সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা তো অনেক কাজ করে যাচ্ছেন, সুতরাং আশা অবশ্যই আছে। আমাদের আজকের সময় শেষ। আমাদের আজকে যেই অনুষ্ঠান হলো প্রাইভেট ইনভেস্টিগেটরদের নিয়ে, সারা পৃথিবীর একটা চিত্র আপনাদেরকে আমরা আশা করি দেখাতে পেরেছি, এবং সারা পৃথিবী থেকে ভারতবর্ষে এবং তথা বাংলায় প্রাইভেট ইনভেস্টিগেশন নিয়ে যেই মিথ, রোম্যান্টিসিজম, যেই সাহিত্য এবং যেই বাস্তবতা, সব মিলে যেই চিত্রটা রয়েছে, আশা করি আপনাদেরকে তার একটা সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এই একই সময় হদিশপুর জংশনে।